হ্যালো এভরিওয়ান, সবাই মোচার বড়া করে তরকারি বানায়, অনেক টেস্টি লাগে তাই না? এই ধরনের মোচা যখন এইভাবে বের করে এগুলিকে সেদ্ধ করে ছোট ছোট বড়া বানিয়ে তরকারি বানানো যায়, অনেক ভালো লাগে। আর এমনি বড়াটা খেতেও কিন্তু ভালো লাগে। তো কে কে পছন্দ করে আমাকে একটু নিশ্চয়ই জানাবেন। হ্যালো বন্ধুরা, আমার রান্নাবাটি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। আপনারা আমার রেসিপিগুলি পছন্দ করেন যদি আমাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। মোচাটি নিয়ে নিলাম। মোচাটিকে ভালো করে এইভাবে খুলে খুলে প্রথমে এগুলিকে বেছে নিলাম। এগুলি বাছতে অনেক টাইম লাগে, তাই সময় করেই কিন্তু বসবেন। রান্নার সময় করলে কিন্তু কখনো আপনারা রান্নাটা সুন্দরভাবে করতে পারবেন না, কারণ সময় তো বসে থাকবে না। তাই যখন হাতে সময় থাকবে এগুলিকে বেছে রেখে দিবেন। তো আমি এই মোচাটাকে ভালো করে একটি একটি করে বেছে নিলাম। মিডিলে একটা শক্ত অংশ থাকে আর একটা পাতলা লেয়ার থাকে। এই দুইটি জিনিস ফেলে দিতে হয়, কারণ এগুলি থাকলে কিন্তু অনেক শক্ত, খাওয়ার সময় অনেক খারাপ লাগে। তাই এগুলিকে আমি একটি একটি করে বেছে নিলাম। বেছে সেই মোচার এই উপরের অংশগুলি আমি রেখে দিব অন্য একটি রেসিপির জন্য। আর চাইলে কিন্তু এটি দিয়েও বড়া বানানো যায়। কেউ কেউ একটু ছোট ছোট করে কেটে নুন দিয়ে মেখে রেখে দেয়, তারপরে এখানে একটু চালের গুঁড়া আর বেসন দিয়ে বড়া বানিয়ে নেয়। কিন্তু আবার অনেকে সেদ্ধ করেও এটাকে বড়া করে। আর আজকে আমি তার মাঝের অংশটাকে বড়া বানিয়ে দেখাবো। তো আমি বাইরের অংশগুলি বেছে রেখে দিলাম, অন্য সময় ওটাকে বানাবো। আর এটা দিয়ে তরকারিও বানানো যায়। তো এখন আমি এটা বানাবো না, এটা আমি বেছে রেখে দিব, কারণ বেছে রেখে দিলে আমার নিজেরই সুবিধা হবে। তো বন্ধুরা, আমি এটা বাছানোর পরে দেখলাম যে মিডিলের অংশটা কিন্তু অনেক ছোট। তো আমি এটাকে বেশি টুকরো করব না, 4 টুকরো করে নিলাম। বড় হলে একটু বেশি করা যায়। তারপর আমি একটি বেসন আর চালের গুঁড়া দিয়ে ব্যাটার তৈরি করে নিলাম। আর সঙ্গে পরিমাণ মতো হলুদ, নুন দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে একটু লঙ্কা গুঁড়োও দিতে পারেন আর একটু কালি জিরা দিতে পারেন। আমি দিই নাই, কারণ আমার ছেলেরা পছন্দ করে না, তার জন্য। তো তারপর আমি কড়াইতে তেল বসিয়ে তেল গরম হওয়ার পরে আমি এগুলিকে একটা একটা করে ভেজে নিলাম, এপিট ওপিট করে। ভালো করে ভেজে নিলে কিন্তু এটা খেতে অনেক টেস্টি। আগে থেকে সিদ্ধ করে রাখার জন্য এটা যখন ভাজা হবে আগুনটা কিন্তু পুরো হাই ফ্লেমে দিতে হবে, কারণ এটা সিদ্ধই থাকে, তার জন্য এটা। আর একেবারে হাই ফ্লেমে দিলে কি হবে, রঙটা খুব সুন্দর হয়ে যাবে। আর সব সময় উল্টে পাল্টে নিতে হবে, কারণ এটা যদি একভাবে রাখা হয় পুড়ে যাবে। এই দেখুন, আমি ভালো করে এপিট ওপিট করে ভেজে নিলাম, তখন কিন্তু এটা মুচমুচে হয়, অনেক মুচমুচে। এভাবে ভেজে নিলেই কিন্তু আমার কলার থোড়ার বড়াগুলি রেডি হয়ে যাবে। এটা গরম ভাতে খেতে অনেক টেস্টি। চাইলে আপনারা চায়ের সাথেও স্ন্যাক্স হিসাবে ব্যবহার করতে পারেন। তো কেমন লাগলো একটু নিশ্চয়ই জানাবেন, আর আমার পাশে থাকবেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আর এইভাবে নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারবো, তার জন্য আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তখনই আমার নতুন নতুন ভিডিওগুলি আপনাদের সামনে প্রথমেই পৌঁছে যাবে। তো আজকের জন্য এখানেই শেষ করলাম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে নমস্কার।